10টা 11টা দিছে। 10টা 11টা আসছেন কবে আসছেন আজকে? আজকে তো আপনি কি মারধর করছে? মারধর করছে। কেন মারধর করলো? মনে করেন ওই আমি লেগে তো 7 করে দিয়ে যাই, খালি একটা ছিল থেকে আমি একটা খালি করে গেছি। খাই দাও ছেলের মাকে কিন্তু ছেলে কোনো যাও তুমি যাও মুখে কিছু যাও। এখনো পর্যন্ত ইনাকে যে কথা বলার মতো পরিস্থিতি করে রাখছে, কপাল ভালো। ইনাকে এখনো পর্যন্ত মাটির সঙ্গে কেন মিশানো হলো না? কেন গলাপন্ত মাটির নিচে দিয়ে কেন ইটা নিক্ষেপ করা হলো না? সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ডরিয়া পূর্বপাড়ার 7 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মাহিদুল ইসলাম। প্রিয় বন্ধুরা, 7 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। জবানবন্দিতে দেখা গিয়েছে এই মাহিদুল যে কুলাঙ্গারকে সাইটে দেখতে পাচ্ছেন, ভাইরার বাড়িতে বেড়াতে গিয়ে এই কুকর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এলাকাবাসী আটক করে এই অবস্থায় রাখছে। ইনার কপাল ভালো যে ইনাকে এখনো পর্যন্ত কথা বলার মতো পরিস্থিতি করে রাখছে। ইনাকে আমার মতে ইনাকে এখনো পর্যন্ত কথা বলার মতো পরিস্থিতি করে রাখলো কেন? কেন এলাকাবাসী গণধুলাই দিয়ে কথা বলার জবানটা বন্ধ করে দিতে পারলো না কেন? ধরনের কুকর্ম কাজে লিপ্ত থাকতে 10 বার ভাবত। ভাই, এইসব ঘটনাগুলির বিচার সঠিকভাবে হয় না বিধায় এই রকমের ঘটনাগুলি রহ বেড়েই চলতেছে। 7 বছরের একটু শিশু সন্তান আজ নিরাপদ নয়। আর এই কুলাঙ্গার ভাইরার বাড়িতে বেড়াতে গিয়ে এই কুলাঙ্গার এই কাজটি করলো। এই কুলাঙ্গারকে এখনো পর্যন্ত মাটির সঙ্গে মিশে দেওয়া হলো না কেন? কেন এই কুলাঙ্গারকে এলাকাবাসী গণধুলাই দিল না? ভাই, এর নসিব প্রচন্ড ভালো, সুন্দরভাবে কথা বলতেছে এবং সুন্দরভাবে কথা বলার মতো পরিস্থিতি করে রাখছে, যার জন্যই এই আজ সাধারণ মানুষ দুর্বলতা ভেবে এই ধরনের কুকর্মকাণ্ড বেড়ে চলতেছে। সাধারণ জনগণ যদি একটু শক্তিশালী হয়ে এইগুলার বিরুদ্ধে যদি নিজের হাতে আইন না তুলে যতদিন পর্যন্ত নিবে না, ততদিন পর্যন্ত এরকম কুকর্ম কাণ্ড বেড়েই চলতে থাকবে। বন্ধুরা, যে এলাকায় এরকম কুকর্ম কাজে লিপ্ত হবে বা এরকম শিশু সন্তানের উপরে যাদের নজর পড়বে, তাদেরকে সঙ্গে সঙ্গেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলে যদি আপনারা নীরব থাকেন, এরকমের কুকর্ম কাণ্ড বেড়েই চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।